আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে এসেছি শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন কবির এবং উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস মিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত আছেন আমাদের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন। স্যার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি প্রথমেই সরাসরি অংশগ্রহণ করতে বলছি আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন কবির। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সত্য প্রকাশে আলোকিত সমাজ আমাদের চ্যানেল জানতে চাচ্ছে যে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? 1968 সালে। আপনি কবে জয়েন করেন? 2002 আচ্ছা, 2002 সাল থেকে নিয়ে এখন হচ্ছে 2026 সাল চলছে। তো স্যার, আপনি দীর্ঘ একটা জার্নি স্কুলটাতে আপনি করেছেন। স্কুল সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি, কিছু ঐতিহ্য সম্পর্কে জানতে চাচ্ছি আর কি। আমাদের স্কুল তো বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো হয়, অনেক প্রোগ্রামগুলোতে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো আচ্ছা, হয়েছে। রেজাল্ট তো আমাদের জেলা পর্যায়ে আমাদের ভালো অবস্থান আছে। অসংখ্য ধন্যবাদ। স্যার, এই যে আপনি এখন শেষ প্রান্তে এসেছেন, আপনি একটু শিক্ষকের একটা জার্নি, বিশাল বড় জার্নি আপনি শেষ করছেন। একজন শিক্ষক হিসেবে পার্সোনালি আপনার অনুভূতির কথাটা একটু আমাদের চ্যানেলকে বলবেন। অনুভূতিটা হলে বিভিন্ন কারণে আমাদের যে রীতি নৈতিকতা বা আমাদের যে চিন্তা চেতনা যে আমরা বাস্তবায়ন করতে পারি, জি, এই প্রতিবদ্ধকতা বেশি ছিল। অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন মোহাম্মদ ইদ্রিস মিয়া। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি স্কুলে কবে জয়েন করেন? আমি জয়েন করছি 1993 সালে। 93 সালে? 93 সালে। আচ্ছা স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে স্কুলে যে রেজাল্টগুলো হয়েছে, আপনাদের রেজাল্টগুলো একটু বলবেন এবং রেজাল্টের পিছনে যে আপনাদের শ্রমগুলো দিয়ে থাকেন, এই শ্রমের কথা একটু বলবেন। রেজাল্টের বিষয়ে বলতে গেলে আসলে আমি তো 1993 সালে জয়েন করি, তখন আমাদের রেজাল্টের মানটা তেমন ভালো ছিল না। আচ্ছা, পর্যায়ক্রমে আস্তে আস্তে শেষ পর্যায়ে আমাদের যিনি প্রধান শিক্ষক জনাব হোসেন কবির সাহেব, তিনি তখন আমাদের স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। ওনার তত্ত্বাবধানে বর্তমান পর্যন্ত যে রেজাল্টগুলি হয়েছে সকলে একটা আশানুরূপ ভালো ফলাফল, এমনকি আমরা জেলার মধ্যে আমরা প্রথম দ্বিতীয় হত্যাটা ছিল এবং উপজেলা আমরা ফার্স্ট হয়েছি কোনো সময়। আচ্ছা, রেজাল্টে বলে আমরা ভালো এখন পর্যন্ত সেই ভালো ফলাফলটা আমরা আসছে। এই 2026 সালে কতজন অংশগ্রহণ করেছে আপনাদের? 2026 সালে 160 জন। তো এর মধ্যে এ প্লাসের আশা আপনারা কতজনকে করছেন? 25 থেকে 30 জন আমরা পর আশা করি। আচ্ছা স্যার, এটা একটু জানতে চাইবো যে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনাদের পরিশ্রম ছাড়া কিন্তু ভালো রেজাল্ট সম্ভব না। আপনারাই তো মানে একটা সিস্টেম বা একটা সব কিছু চালু করেন যে এইভাবে এইভাবে ক্লাস করতে হবে বা এই বিষয়ে আমরা এতজন শিক্ষককে আমরা নিয়োগ দেবো বা একটা গ্রুপ তৈরি করা হয় অনেক ক্ষেত্রে। তো এইটা জানতে চাচ্ছি যে শিবপুর আমাদের শিবপুর স্কুলে যে সমস্ত শিক্ষকগুলি আমরা নিয়োগ পেয়েছি, জি, অত্র নবীনগর উপজেলায় এর চেয়ে ভালো শিক্ষক কোনো স্কুলে নাই। আচ্ছা এবং প্রত্যেকটি আমাদের মাস্টার শ্রেণীতে কোনো শিক্ষক নেই। আচ্ছা, অনার্স মাস্টার এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তারা পাস করা শিক্ষক, পাঠদান পদ্ধতিও ভালো। তাছাড়া আমাদের স্কুলে পরীক্ষার পূর্বে বিশেষ ক্লাস নেওয়া হয়, এক্সট্রা ক্লাস যেটাকে বলা হয়, বিশেষ হ্যাঁ, ক্লাস নেওয়া হয়। ওই ক্লাসগুলি আসলে মানসম্মত হওয়ার কারণে আমাদের ফলাফল ভালো হয়। ভালো হয়। এমনকি আমাদের এই স্কুলে যারা এসএসসি পরীক্ষায় A+ পায়, এর মধ্যে অনেকেই বোর্ড কর্তৃক তারা বৃত্তি পায়। আচ্ছা, এটা আসলে সহযোগিতা বলতে গেলে এটা আসলে পূর্বে ছিল না। আমাদের জনাব হোসেন কবির স্যারের নিয়োগ পাওয়ার পর ওনার সাংগঠনিক গার্জেনরা আগে হয়তো গার্জেন আসতো না, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যখন আমরা অভিভাবক সমাবেশ করি তখন প্রথমত এক পর্যায়ে উনি যখন ডাকতেন একবার 3 জন 5 জন ছিল, কিন্তু পরবর্তী সময়ে 90% মারা উপস্থিত থাকে। আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে। ডিজিটালাইজেশন গভর্নমেন্টের একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমাদের উচ্চ বিদ্যালয়ের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের উচ্চ বিদ্যালয়ে আইসিটি সেক্টরটা আইসিটি টিচারের গ্যাপ রয়েছে, নিয়োগ পাই নাই, যার কারণে অফিসিয়ালভাবে আইসিটিতে দক্ষ আমাদের 2-3 জন টিচার মৃণাল ক্রান্তি সরকার, আবদুল্লাহ আছে, কিন্তু অফিসিয়ালিভাবে আর কেউ দক্ষ না থাকায় পুরোপুরিভাবে
মানে ক্লাসরুমগুলো Digital হচ্ছে, হচ্ছে মানে শ্রেণী পাঠদান হচ্ছে, কিন্তু আচ্ছা। অফিসিয়াল কার্যক্রমগুলো টোটালি যন্ত্রবিশেষ যে কাজগুলো, হ্যাঁ। হচ্ছে না, যার কারণে এখানে অনেক কিছু গভর্নমেন্টের নির্দেশনাটাও আসে খুব Slow ভাবে। খুব তড়িৎ। এটা সঠিকভাবে এই কাজটা পূর্ণাঙ্গভাবে হই বলে মনে হয় না আমার কাছে। হুম। আরো দ্রুত গতিতে দ্রুতগতিতে। সম্পূর্ণ করতে গেলে মানে আমাদের আইসিটি টিচারটা নিয়োগটা যদি হ্যাঁ। এবং আমাদের একটা ল্যাব অপারেটর যেটার টোটালি কাজটা ল্যাব অপারেটরটা থাকলে তাহলে পুরো প্রক্রিয়াটা আমাদের মানে সঠিকভাবে সম্পূর্ণ হতো। বলতেছি আমাদের ন্যাশনালে সহপাঠ্যক্রমে যেমন গত এই বছরও 26-এ বিজ্ঞান মেলায় আমরা উপজেলাতে চ্যাম্পিয়ন হয়েছি, আচ্ছা। এবং গত 1 বছর আগে আমরা মানে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছি আচ্ছা, বিজ্ঞান মেলায়। এর আগে আমার একটা মেয়ে 3বার জাতীয় পর্যায়ে বর্ষা নিক্ষেপে চ্যাম্পিয়ন হয়েছে। এলাকার মানুষের যথেষ্ট ভালো, লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ এবং খেলাধুলার প্রতিও তাদের মানে সকল কার্যক্রমে তাদের উৎসাহ উদ্দীপনা আছে। মোবাইল, আপনাকে ধন্যবাদ। মোবাইল ইউজ করার বিষয় নিয়ে আমরা শ্রেণীকক্ষে আমাদের প্রত্যেক শিক্ষকরা শ্রেণীকক্ষে এই বিষয়ে যথেষ্ট আলাপ আলোচনা করছি। এমনকি আমরা আমাদের প্রধান শিক্ষক আমাদের নোটিশ দিয়েছি আচ্ছা। কোনো ছেলে মেয়ে মোবাইল ডিভাইস ব্যবহার করে থাকে। মোবাইল এমনকি আমরা প্রত্যেক ছেলে মেয়ের গার্জেনদেরকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে কোনো মোবাইল দেবেন না, মোবাইল ডিভাইস ব্যবহার করা যাবে না। দেখা গেছি অনেক ক্ষতি হয়। এই জন্য আমরা গার্জিয়ান লেভেল থেকে আরম্ভ করে আমরা শিক্ষকরা সহ আমরা স্কুলে কোনো ছেলে মেয়ে মোবাইল আনতে পারবে না, এবং আনেও না, এবং আনলে পরে এটার শাস্তি হয়, শাস্তি বিধান আমরা রেখেছি। তো চাচ্ছে না যে মোবাইল শিশুদের হাতে থাকুক, মাধ্যমিক লেভেলে জি। ছাত্রছাত্রীদের হাতে থাকুক। আমরাও এরকমভাবে প্রয়োজন ক্ষেত্রে মোবাইল তার গার্ডিয়ানকে সামনে রেখে যতটুকু প্রয়োজন ততটুকু করুক। এর বাইরে মোবাইল মানে 24 আওয়ার্স কোনো স্টুডেন্টের হাতে থাকলে এটা মিস ইউজ হওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি। সুতরাং প্রয়োজন ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু সময় গার্ডিয়ানকে সামনে রেখে মোবাইলটা ইউজ করলে মনে হয় ভালো হয়। ভালো হবে। অটিজম বা বাল্য বিবাহের ব্যাপারে আমাদের বিভিন্ন প্রোগ্রাম করি বা ওই ব্যাপারে আমরা সচেতনতা করার চেষ্টা করি। জি, বিশেষ করে আমরা অ্যাসেম্বলিতে এটা বেশি দিয়ে থাকেন। আচ্ছা স্যার, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে। আপনি তো নিশ্চয়ই অনেক দীর্ঘ সময় স্কুলটাতে দিয়েছেন। শেষ সময়ে আপনার স্কুলটাকে ঘিরে আপনার দোয়া বা আপনার প্রার্থনা, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন অনেক জায়গাতে আমি হয়তো ব্যর্থ হয়েছি। আমি মনে করি আমার পরবর্তী পর্যায়ে যারা আসবে বা কাজ করবে হয়তো আমার ব্যর্থতাটা তারা একটা সফলতার দিকে নিয়ে যাবে। আপনার ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন? ছাত্ররা তো আমরা তো চাই, শিক্ষক যারা আমরা তো চাই যে আমাদের ছাত্ররা সফল মানুষ হোক, ভালো মানুষ হোক, জি এবং যাতে মানুষের হিসেবে তাদের একটা পরিচিত হয় সমাজে। জি, এই চিন্তাটা আমাদের কাজ করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় রেখা টানছে। ধন্যবাদ স্যার আপনাদের। ধন্যবাদ।